আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। আশা করব তোমরা ভালো আছো। আ আজকে এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে জানবো। আজকের এই ভিডিওতে আমাদের সাবজেক্ট হচ্ছে বি ইউনিটের অর্থাৎ বাণিজ্য শাখার খুঁটিনাটি তথ্য। তো এখানে দেখো আমরা কি আলোচনা করব। দেখ ১ম এ আসবে হচ্ছে আবেদন যোগ্যতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাণিজ্য শাখায় তুমি ভর্তি পরীক্ষা দিলে কি তোমার যোগ্যতা থাকতে হবে? দেখো বিগত বছরগুলো যদি আমরা চিন্তা করি, বিগত বছরগুলোতে আমাদের সিলেকশন পদ্ধতি ছিল। যার কারণে যে কেউ এখানে আবেদন করতে পেরেছে এবং ১ম থেকে ৪০,০০০ স্টুডেন্ট অথবা আ এর বেশি বা আশেপাশে এরকম স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পেরেছে গ্রেড অনুযায়ী, জিপিএ অনুযায়ী। কিন্তু এবার তারা বলেছে যে জিপিএ সিস্টেম চালু করবে যে নির্দিষ্ট জিপিএ। এখনো সার্কুলার দেয়নি তো সার্কুলার দিলে তোমরা এই বিষয়টি আরো ক্লিয়ারলি জানতে পারবে। ওকে? এরপরে দেখো আসন সংখ্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখায় আসন সংখ্যা কত রয়েছে? আসন সংখ্যা মোট আসন রয়েছে হচ্ছে আমাদের ৫০০ আ মোট আসন রয়েছে আমাদের ৫৫৯ টি। ৫৫৯ টি আসন রয়েছে এবং বিজ্ঞান শাখার জন্য এখানে সবাই যেহেতু পরীক্ষা দিতে পারবে, বিজ্ঞান শাখার জন্য ১৬৬ টি আসন রয়েছে। মানবিক শাখার জন্য এখানে রয়েছে ২৬ টি আসন। বাণিজ্য শাখার জন্য এখানে আসন রয়েছে ৩৬৭ টি। ওকে? এরপরে আ দেখো এখানে মান বন্টনটা কেমন হয়? মান বন্টনটা এরকম দেখো যে বাণিজ্য শাখার জন্য বাণিজ্য শাখা থেকে যারা বাণিজ্য শাখায় বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তাদের মানবন্টনটা এরকম যে এখানে তাদের ৮ টি এমসিকিউ থাকবে, আ ৮ টি এমসিকিউ থাকবে এবং এখানে ইংরেজিতে থাকবে বাংলা থেকে ৮ টি এমসিকিউ, ইংরেজিতে থেকে ২০ টি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে ২০ টি, হিসাব বিজ্ঞান থেকে ২০ টি এমসিকিউ থাকবে এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এই সাবজেক্ট থেকে ১২ টি অথবা তোমরা যদি চাও উৎপাদন ও বিপণন থেকেও ১২ টি অ্যান্সার করতে পারো। ২ টা থেকেই অ্যান্সার করার সিস্টেম থাকবে। ওকে। এরপর হচ্ছে অবাণিজ্য শাখা অর্থাৎ বিজ্ঞান অথবা মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দেবে, তাদের জন্য এখানে আ কেমন থাকে দেখো। যেখানে বাংলা থেকে ৮ টি এমসিকিউ, ইংরেজি থেকে ২০ টি এবং আ এ এবং জিকে থেকে ৪০ টি এমসিকিউ থাকবে। আইসিটি থেকে ১২ টি এমসিকিউ থাকবে। বুঝতে পেরেছো? আইসিটি আছে এখানে। সো তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নিবে আশা করব। এরপরে দেখো এখানে আহ মোট নম্বর হচ্ছে ১০০। ১০০ নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এখানে ৮০ টি এমসিকিউ থাকবে। এর সাথে প্রত্যেকটি এমসিকিউ এর মান হচ্ছে 1.25 1.25 এর প্রত্যেকটি মান যোগ করলে আমরা দেখি যে ১০০ মার্কের মেরিট পজিশন মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর হচ্ছে জিপিএ মার্ক থাকবে কিনা তোমরা অনেকেই জানতে চাও যে জিপিএ মার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে কিনা? নাই। তো তোমরা যেকোনো জিপিএ হলেই তোমরা এখানে পরীক্ষা দিয়ে একটা ভালো পজিশন আনতে পারো। এমসিকিউ থাকবে ৮০ ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা দেখি কি জানতে পারি। এখানে দেখো পাস মার্ক, পাস মার্কটা কত? আমরা একটু দেখি। ওকে। একটু সমস্যার কারণে দুঃখিত। দেখো ওইখানে যে আমাদের পাস মার্কটা কত? পাস মার্ক হচ্ছে ৪০, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 প্রত্যেকটি এমসিকিউ ভুল গেলে নেগেটিভ মার্ক 25 করে কাটা হবে 0.25 করে। এবং আবেদন ফিটা হচ্ছে ১ম এ প্রাথমিক আবেদনের জন্য ৳৫৫ করে নেয় এবং পরবর্তীতে ৳১১০০ নেয়। ঠিক আছে? এ হচ্ছে সব মিলিয়ে আমাদের ৳১১৫৫ খরচ হতে পারে। এবং পরীক্ষার সময় হচ্ছে ১ ঘন্টা। ১ ঘন্টা পরীক্ষার সময়। এবং এই তথ্যগুলো আমরা পেয়েছি হচ্ছে ২৪-২৫ শিক্ষাবর্ষের আ ইয়ে থেকে। ২৪-২৫ শিক্ষাবর্ষে যে সার্কুলার ছিল সেখান থেকে আমরা জানতে পেরেছি। সো পরীক্ষার এই তথ্যগুলো পরিবর্তন হতে পারে। সেজন্য আ কর্তৃপক্ষ এটার তাদের এখতিয়ার রাখে পরিবর্তন করার। ওকে? তো নেক্সট ডে আমাদের দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিটের জন্য আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমরা চাইলেই এই এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। নেক্সট ডে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।